এক বোকা কৃষকের জ্ঞানী কন্যা। কদমতলা গ্রামে ছিল সবুজ ক্ষেত, মাটির মিষ্টি গন্ধ আর সরল মানুষ। সেখানে একজন কৃষক বাস করতেন। তার নাম ছিল করিম। নামটা ছিল খুবই গম্ভীর, কিন্তু বাস্তবে তিনি ছিলেন সাদাসিধে একজন সম্পূর্ণ বোকা মানুষ। গ্রামবাসীরা তাকে ভালোবাসা থেকে নয়, বরং উপহাস হিসেবে এই নাম দিয়েছিল। কারণ বেচারা প্রতিবারই প্রতারিত হতো। সে সবকিছু বিশ্বাস করত আর প্রতিটি কাজে ক্ষতির সম্মুখীন হতো। কিন্তু একটা জিনিস সবাইকে অবাক করে দিয়েছিল, তার মেয়ে আসমা। আরে লতিফ ভাই, এই করিম এত কিভাবে বোকা হতে পারে? করিম কারো দ্বারা বিভ্রান্ত হয়? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি না করিম কিভাবে এত বোকা হতে পারে। আচ্ছা ভাই, অন্তত আল্লাহ তাকে একটি জ্ঞানী কন্যা দিয়েছে, নইলে করিমের কি হতো আল্লাহ জানে ভাই। আল্লাহ কি নীলা খেলা! কারো বাড়িতে যদি একজন বোকা থাকে, তাহলে এমন কেউ আছে যে সঠিক কাজও করে। হ্যাঁ ভাই, তাই তো মানুষ আল্লাহর উপর এত বিশ্বাস করে। তারা এটা ভেবে করে না ভাই। আমি যাচ্ছি, বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। দুজনেই কিছুক্ষণ কথা বলে তারপর দুজনেই বাড়ির দিকে রওনা দিল। করিমের বোকামির গল্প। একসময় করিম একটি মুরগি কিনতে হাটে গেলেন। সেখানে একজন চালাক ব্যবসায়ী তাকে বললেন, ভাই, এই মুরগিটি কোনো সাধারণ মুরগি নয়। এটি প্রতিদিন 3টি ডিম দেয় এবং তাও আবার সোনার। আজকাল অনেকেই এই মুরগিটি কিনছেন। আপনি যদি এটি কিনতে চান তাহলে এটি নিন, আমি এটি আপনাকে কম দামে দিতে পারি। করিমের চোখ জ্বলে উঠল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি 3টি সোনার ডিম পাবো? ও বাহ, সোনার ডিম এবং তাও প্রতিদিন! আমি এখনই কিনে ফেলছি। ভাই, এই মুরগির দাম কত দিয়েছো? শুধু নাও ভাই, 700 টাকায় নাও। তাড়াতাড়ি নাও, না হলে অনেক আফসোস করবে। ঠিক আছে ভাই, এই নেন টাকা। মুরগি আমাকে প্রতিদিন অন্তত 3টি সোনার ডিম দেবে। সে সেই মুরগিটি 700 টাকায় কিনে নিয়েছিল। তারপর সে খুশিতে বাড়ির দিকে যাচ্ছিল। তখন তার মনে একটা ভাবনা এলো। চলো, এখন অন্তত আমরা প্রতিদিন 3টি সোনার ডিম পাবো এবং আমাদেরও কাজ করতে হবে না। ও আল্লাহ, তুমি আমার কথা শুনেছো। করিম বাড়িতে পৌঁছে তার মেয়ে আসমাকে তাড়াতাড়ি ডাকলো। মেয়ে আসমা, মেয়ে আসমা, তাড়াতাড়ি এসো। আমি তোমাকে কিছু জাদুকরি অলৌকিক ঘটনা দেখাবো। হ্যাঁ বাবা, আমি আসছি। আসমা দ্রুত তার বাবার কাছে এসে বলল, কি হয়েছে বাবা? তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন ডাকছো? মেয়ে, আজ আমি বাজারে গিয়েছিলাম। আমি একটা মুরগি পেয়েছি যে সোনার ডিম পারে। আসমা এটা দেখে হতবাক হয়ে গেল। বাবা, এটা একটা সাধারণ মুরগি। সোনার ডিম পারে এমন মুরগি নয়। তোমাকে বোকা বানানো হয়েছে। কিন্তু করিম হাসছিল। আরে পাগলি মেয়ে, এখন তুমি দেখবে যে আমরা ধনী হব এবং এখন আমরা সুন্দর সুন্দর পোশাক পরব। আরে বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? মুরগি কিভাবে সোনার ডিম পারে? মেয়ে, শান্ত হও। দেখো কিভাবে এই মুরগিটা কাল সকালে সোনার ডিম পারবে। করিম সারা রাত ঘুমাতে পারেনি। সে মনে মনে ভাবতে থাকে, আগামীকাল আমার 3টি সোনার ডিম হবে। আমি সরাসরি বাজারে গিয়ে সেগুলো দেখব। পরের দিন সকালে করিম আর আসমা দুজনে মুরগির কাছে গেল। শুধু তারা দেখতে পেল যে মুরগিটি একটিও ডিম পারেনি। আসমা বলল, এখন কি হয়েছে বাবা? তোমার সোনার খনি কোথায় গেল? আমি তোমাকে বলছিলাম বাবা, কেউ তোমাকে বোকা বানিয়েছে। কিন্তু তুমি কি আমার কথা শুনবে? হয়তো আজ সে ক্লান্ত ছিল, তাই মুরগি সোনার ডিম দিতে পারেনি। হয়তো আগামীকাল অবশ্যই দেবে। আসমা অনেক বিরক্ত হয়ে বলল, বাবা, তুমি এত বোকা। এখন এই মুরগি পালনের খরচ আলাদা আর আমাদের খরচ আলাদা। এই মুরগি আর সোনার ডিম দেবে না। ওহ মেয়ে, কিন্তু দোকানদার আমাকে বলেছিল যে এই মুরগি প্রতিদিন 3টি সোনার ডিম দেবে। আসমার বুদ্ধিমান মন। কিন্তু আসমা শুধু কথাই বলতো না, কাজও করত। সে মুরগিটি ডিম পাড়ার জন্য পুষ্টিকর খাবার দিতে শুরু করলো। সকালে সে মুরগিটিকে খোলা মাঠে ছেড়ে দিতে শুরু করলো। দেখ বাবা, সোনার ডিম পারে কিনা, কিন্তু সে অবশ্যই এভাবে ডিম পারবে।
ঠিক আছে মেয়ে, দোকানদার আমাকে ঠকিয়েছে, এখন আর লাভের কিছু নেই। অনেকদিন পর সেই মুরগি সত্যিই ডিম পাড়তে শুরু করলো। আসমা গ্রামের মহিলাদের কাছে গেল। কাকিরা, আমাদের কাছে তাজা দেশি ডিম আছে, শহরের চেয়ে ভালো, সস্তা, সুস্বাদুও। যদি কেউ এগুলো চায় তাহলে আমাকে বলো। ঠিক আছে আসমা মেয়ে, যদি আমাদের এগুলো প্রয়োজন হয় তাহলে আমরা তোমাকে অবশ্যই বলবো। এই বলে আসমা তার বাড়িতে চলে গেল। তারপর সে তার বাবাকে বলল, বাবা, হতাশ হও না, এখানে মুরগি সোনার ডিম দিচ্ছে না, বরং দেশি ডিম দিচ্ছে, তাই না বাবা? এখন মুরগি সোনার ডিম দিচ্ছিল না, কিন্তু আসমার মস্তিষ্ক করিমের ক্ষতিকে লাভে পরিণত করল। করিম গর্বের সাথে বলল, দেখো, আমি ওই মুরগিটা এনেছিলাম, এখন দেখো এটা লাভজনক হয়ে গেছে, তাই না? আসমা হেসে বলল, হ্যাঁ বাবা, তুমি আমাদের বাড়িতে সৌভাগ্য এনেছিলে, তুমি আমার সেরা বাবা। পরের দিন করিম গ্রামের দিকে হাঁটতে গেল। সে দেখল গ্রামের গোল চক্করের কাছে অনেক লোক জড়ো হয়েছে। আরে, এটা কেমন ভিড়? এখানে এত লোক কেন জড়ো হয়েছে? আমাকে দেখতে দাও, ব্যাপারটা কি? সে দেখল গ্রামের জমিদার জমি ঘোষণা করছে। তখন করিমের মেয়ে আসমাও সেই সভায় এসেছিল। যে আমার অনুর্বর জমি উর্বর করবে, আমি তাকে পুরস্কার হিসাবে 12টি ষাঁড় দেব। করিম আবার উত্তেজিত হয়ে উঠল। এখন আমি এই কাজটি করব। বাবা, ওই জমি পাথুরে, সেখানে কিছুই জন্মায় না। না হলে জমিদার কি পাগল যে তার জমিটা এমনি এমনি কাউকে দিয়ে দেবে? কিন্তু করিমকে কে বোঝাবে? করিম দেরি না করে তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, আমি ওই জমিতে ফসল ফলাবো। ঠিক আছে, যদি তুমি সেখানে ফসল ফলাও তাহলে আমি তোমাকে পুরস্কার হিসেবে 12টি ষাঁড় দেব। পরের দিন সকালে সে উঠে তার ষাঁড়গুলো নিয়ে সেই মাঠের দিকে যেতে লাগলো। সে সেই ক্ষেত চাষ করলো, আর সে সেই ক্ষেতে খুব পরিশ্রম করলো। ও আল্লাহ, ওখানে এত পাথর, আমার ষাঁড়গুলো ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু আমি হাল ছাড়ব না। 4 দিন কঠোর পরিশ্রমের পরও একটিও গাছ জন্মায় না। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন বুঝতে পারছি না, আমি আমার সমস্ত সাহস ঢেলে দিচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। ঠিক তখনই আসমা সেখানে এলো, পাত্র, একটা ব্যাগ, গোবর আর কিছু শস্যদানা নিয়ে। বাবা, তুমি এখন সরে যাও, আমি দেখব। তুমি নিশ্চয়ই ক্লান্ত, তাই না? তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। সে গোবর থেকে সার তৈরি করলো, মাটিতে চুন মিশিয়ে হালকা জল ছিটিয়ে দিল। চলো বাবা, তুমি বাড়ি যাও, আমরা 5-7 দিন পরে আসব, তারপর দেখব এর অবস্থা কি। ঠিক আছে মেয়ে, চলো যাই। যাই হোক, আজ আমি খুব ক্লান্ত। আমি তোমাকে বলছিলাম হালকাভাবে নিও না, কিন্তু তুমি আমার কথা শোনো না। করিম এবং তার মেয়ে আসমা দুজনেই বাড়ির দিকে চলে গেল। 5-7 দিন পর আসমা তার বাবার সাথে সেই মাঠে গেল এবং দেখল জমিতে সবুজ গাছপালা উকি দিচ্ছে। তারপর জমিদারও সেখানে এলো এবং দেখে জমিদার বিশ্বাসই করতে পারছিল না। এই অলৌকিক ঘটনাটি কে করেছে? এত বছর ধরে এই জমিতে কেউ কিছু ফলাতে পারেনি। কে এই কাজটি করেছে? করিম গর্বের সাথে বললেন, আরে জমিদার সাহেব, আমার মেয়ে আসমা এইসব করেছে। জমিদার খুব খুশি হয়ে গেল আর আসমা আর করিমকে তার বাড়িতে নিয়ে গেল। জমিদার 12টা ষাঁড় আর একটা সোনার হার দিল। করিম আর তার মেয়ে দুজনেই খুব খুশি হলেন। আরে করিম, তুমি তোমার কাজ করেছো, এখন আমাকেও আমার কাজ করতে হবে। এমন মেয়ে আসমার কাছে 100 ছেলের চেয়েও দামি। আল্লাহ সবাইকে এমন মেয়ে দান করুন। তারপর দুজনেই বাড়ির দিকে রওনা দিলেন। এইবার গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড় এলো। একদিন রাজ্যের রাজা পুরো গ্রামে ঘোষণা করলেন, যে আমার ধাঁধার সঠিক উত্তর দেবে তাকে আমি 200টি সোনার মুদ্রা দেব। আমার এমন অনেক ধাঁধা আছে, এমন কি যা দেখা যায় কিন্তু ছায়া দেয় না। পুরো গ্রাম ভাবনায় পড়ে গেল। কেউ বলে এটা জল,
কেউ বলে এটা স্বপ্ন, কেউ বলে এটা ভূত। করিম হেসে বললেন, এটা একেবারে সহজ, এটা হচ্ছে ছাতা। বাবা জানো, ছাতা ছায়া দেয়, তুমি কি এটাও জানো না? ওহ, আমারটা ভেঙে গেছে তাই দিচ্ছে না। আসমা হেসে উত্তর দিল, মহারাজ, এটার উত্তর হলো দর্পণ। রাজা যখন উত্তরটি পড়লেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। সঠিক উত্তরটি এই জ্ঞানী ব্যক্তিকে, আমি তাকে দেখতে চাই। আসমাকে দরবারে ডাকা হলো। রাজা হেসে বললেন, তুমি কে কন্যা? তোমার নাম কি? আমি করিমের কৃষকের মেয়ে এবং আমার নাম আসমা। রাজা মুচকি হেসে বললে, বাহ, কৃষকের মেয়ে হয়ে, এত জ্ঞানের অধিকারী হয়ে তুমি কি আমার মন্ত্রীর পরীক্ষার উত্তীর্ণ হতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেন নয় মহারাজ, পরীক্ষা দেন এবং কাজও দেন। ঠিক আছে আসমা কন্যা, অপেক্ষা করো, আমি আমার মন্ত্রীকে ডাকছি। রাজা মন্ত্রীকে ডাকলেন। এই মেয়েটিকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। যদি সে উত্তর দেয় তাহলে আমরা মেনে নেব যে সে এর জন্য এসেছ, সে আমাদের বিশেষ উপদেষ্টা হবে। মন্ত্রী হেসে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রথম প্রশ্ন, কোন গাছটির ছায়া নেই? তুমি কি বলতে পারো? জি মন্ত্রী মশাই, প্রতিটি গাছেরই ছায়া থাকে, কিন্তু যদি আপনি তুলসীকে গাছ মনে করেন তাহলে তার ছায়া বসে থাকা নিষিদ্ধ, ধর্মীয় বিশ্বাস অনুসারে। মন্ত্রী চুপচাপ তাকিয়ে রইল। দ্বিতীয় প্রশ্ন, কোন জল পান করার সাথে সাথে তৃষ্ণা বাড়ায়? আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো? আসমা বলল, মন্ত্রীমশাই, সমুদ্রের নোনা জল। মন্ত্রী আবার চুপ করে রইল। তৃতীয় প্রশ্ন, ওটা কি? তুমি যত বেশি ভাগ করবে তত বেশি বাড়বে। আসমা হেসে বলল, মন্ত্রীমশাই, এত সহজ প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারে। এর উত্তর হলো জ্ঞান। পুরো দরবার করতালিতে প্রতিধ্বনিত হল। রাজা করিমকে ডাকলেন। তোমার মেয়ে রত্ন, আজ থেকে সে আমার উপদেষ্টা হবে এবং তুমি হবে আমার ক্ষেতের প্রধান। করিম অবাক হয়ে গেল। আমি দফাদার হব, কিন্তু মহারাজ আমি বোকা, আমি এইসব কিভাবে করব? রাজা হেসে বললেন, হ্যাঁ, কিন্তু তোমার ভাগ্য খুব জ্ঞানী, এজন্যই। এখন করিমকে আর বোকা বলা হতো না, বরং আসমার বাবা হিসাবে পরিচিত ছিল। গ্রামবাসীদের ভাষা বদলে গেল। আরে ভাই, আসমার কারণে করিমের ভাগ্য বদলে গেল এবং রাজার সব জমি সে দেখাশোনা করতে শুরু করেছে। হ্যাঁ ভাই, এখন করিম অনেক বড় মানুষ হয়ে উঠেছে। করিম এত সৌভাগ্যবান। আসমা দরবার থেকে গ্রামের জন্য অনেক পরিকল্পনা করেছিল। নতুন সেচ ব্যবস্থা, স্কুলের সুযোগ সুবিধা এবং মেয়েদের শিক্ষার জন্য বিনামূল্যে বই। বাড়ি ফেরার সময় করিম বলে, মেয়ে, তুমি আমাকে রাজা করেছ, তোমার অনুগ্রহ আমি কিভাবে শোধ করতে পারি? আসমা হেসে বলে, না বাবা, তুমি আমাকে পৃথিবীকে দেখানোর সুযোগ দিয়েছিলে। আল্লাহ যেন সবাইকে এমন বাবা দেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? জ্ঞান, বোধগম্যতা এবং সাহস, এই 3টে জিনিস একসাথে থাকলে যে কেউ বোকা থেকে বুদ্ধিমান হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েরা কারোর চেয়ে কম নয়। বন্ধুরা, আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আগে কোন ধরনের গল্প দেখতে চান কমেন্ট করে জানাবেন।